স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে লেটেস্ট পিওয়াইকিউজ অর্থাৎ জানুয়ারি 2025 এর পিওয়াইকিউজ থেকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউডের থেকে কোয়েশ্চেন্স যেগুলো এসেছিল 7th জানুয়ারি 2025 শিফট 1-এ। সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আজকে ডিসকাস করব। ওকে, এন্ড অব দি ভিডিওটি দেখবে এবং কি কি প্রশ্ন ছিল সেগুলো দেখে নাও এবং কিভাবে সলভ করতে হতো খুব সহজে। ওকে, চলো আমরা শুরু করছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 নাম্বার সিরিজ রয়েছে এবং নাম্বার সিরিজের ক্ষেত্রে তোমাকে সাধারণত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো নাম্বারস গুলোকে দেখলেই তুমি বুঝতে পারবে যে প্যাটার্ন কি রয়েছে। ম্যাক্সিমাম সময় ডিফারেন্স করে করতে বলি, ঠিক আছে? কিন্তু এখানে নাম্বারগুলো দেখো, স্কোয়ার কিউবের ফরম্যাটে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? 2 এর স্কোয়ার হবে 4, 3 এর কিউব হবে 27, 4 এর স্কোয়ার হয়ে গেল 16, 25 এর কিউব 125, 6 এর স্কোয়ার হচ্ছে 36, আর এটা কি হবে 7 এর কিউব হবে 343 হয়ে গেল। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার 1। ক্লিয়ার? একই রকম তারপরে 8 এর স্কোয়ার এবং এটা হচ্ছে 9 এর কিউব। তাহলে দেখছো একবার বাড়ছে একবার কমছে এবং অনেক বেশি নাম্বার কমছে বাড়ছে, তখন এই ক্ষেত্রে একবার ভাববে যে স্কোয়ার বা কিউব এগুলো দিয়ে ভাবতে হবে তখন, ঠিক আছে? বাকি যদি একটা নর্মাল ডিফারেন্স দেখতে পাও, ঠিক আছে, অতটাও বেশি গ্যাপ না, তখন গ্যাপ দিয়ে বের করে নেবে। ওকে, আর অনেক বেশি যখন বাড়ে তখন গুণের প্রসেসে যেতে হয়। তো এইভাবে নাম্বার সিরিজ সলভ করবে। ওকে, প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলেই পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট প্রশ্নে আসার আগে বলে দিই তোমাদের, এরকমই যদি ইউনিট ওয়াইজ পিওয়াই কিউ সলভ করতে চাও তাহলে আমাদের কাছে বেস্ট বুকস রয়েছে তোমার জন্য। কোয়েশ্চেন ব্যাংক পেপার 1 এর ইউজিসি নেট জেআরএফ জন্য। ওকে, একবারে লেটেস্ট যে পিওয়াই কিউজ ডিসেম্বর 2024 এর যে এক্সাম, অল 14 শিফট এখানে কভার করা রয়েছে এবং প্রত্যেকটি যে শিফট তার ইউনিট ডেট এন্ড শিফট ওয়াইজ ভাগ করে কোয়েশ্চেনগুলোকে শর্ট আউট করে দেওয়া আছে। ওকে, টোটাল 700 কোয়েশ্চেন্স পাবে। ওকে, এখন 50% অফ চলছে, যদি নিতে চাও ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ নাম্বার গিভেন রয়েছে, কন্ট্যাক্ট করো। ওকে, ভলিউম 8 বলে। আর এরকমই দেখো, পরপর যখন থেকে সিবিটি মোডে এক্সাম শুরু হয়েছে তখন থেকেই কিন্তু ভলিউম 1 ভলিউম 2 এরকম করে টোটাল আজ রিসেন্ট যে এক্সাম তার ভলিউম নাম্বার 8 হয়েছে। যদি প্র্যাকটিসের জন্য পারচেজ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে গিভেন, কন্ট্যাক্ট করো। ওকে, স্ট্রাকচার দেখো প্রত্যেকটা ভলিউমে এরকমই দেখতে পাবে, কন্টেন্ট থাকবে, তারপর হচ্ছে ইউনিট ওয়াইজ পিওয়াইকিউজ গুলো প্রত্যেকটা শিফটের দেখতে পাচ্ছ সর্ট আউট করে দেওয়া থাকবে। ওকে, আর অ্যান্সার কি গিভেন থাকবে, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড ডিআই সলভ করে দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে স্ট্রাকচার, প্রত্যেকটা ইউনিট ওয়াইজ দেখতে পাচ্ছ রয়েছে শিফট সর্ট আউট করা। ওকে, অবশ্যই তোমার প্র্যাকটিস যদি বেটার করতে চাও, প্রিপারেশনকে বুস্ট করতে চাও, তাহলে এই বইটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলে এসো নেক্সট প্রশ্ন। দেখো, দ্য এজ অফ দ্য ফাদার ইজ টুয়াইস দ্যাট অফ দ্য এল্ডার সন। ওকে, ফাদারের যে এজ এটা হচ্ছে টুয়াইস এজ কার না, এল্ডার সনের। তো আমরা ফাদারের এজ আমরা ধরে নিচ্ছি কি না অ্যাপ ছিল। ওকে, এল্ডার সন সনের এজ ধরে নাও ই। ওকে, এটা আমরা ধরে চলছি। এরপর কি বলেছে, 10 ইয়ার্স হ্যান্ডস মানে কি পরে, 10 বছর পরে, দ্য এজ অফ দ্য ফাদার উইল বি দ্য 3 টাইমস দ্য এজ অফ দ্য ইয়াঙ্গার সান। আমরা কি করব, ইয়াঙ্গার সানের এজ ধরে নিলাম ওয়াই। ওকে, এগুলো আমরা ধরে নিলাম। এরপর দেখো দুটো কন্ডিশন এখানে আমরা পেয়েছি, যে ফাদারের এজ কি হচ্ছে না টোয়াইস হচ্ছে এল্ডার সানের থেকে। তাহলে এখান থেকে একটা কন্ডিশন পাবো, ফাদারের যে এজ এটা হয়ে যাবে ইকুয়ালস টু কি 2e। ওকে, যদি এল্ডার সানের এজ ই ধরি আমরা, তাহলে 2e বললেই তো ফাদারের এজের সঙ্গে সমান সমান হলো, ঠিক আছে? এটা একটা কন্ডিশন পেলাম। আর একটা দেখো কন্ডিশন পাবো 10 বছর পরে, কি বলেছে না 3 টাইমস হয়ে যাচ্ছে ইয়াঙ্গার সানের যে এজ তার থেকে। ওকে, তাহলে এখান থেকে কি বলতে পারবে, ফাদারের এজ প্লাস 10 মানে কি 10 বছর পরে প্লাস 10, ওকে, প্লাস 10 করতে হবে, তাহলে ইকুয়ালস টু কি হবে, ইয়াঙ্গার যে সান, ওকে, তার 3 টাইমস হচ্ছে ইয়াঙ্গার সানের ওয়াই রয়েছে, বাট প্লাস 10 করতে হবে, কারণ 10 বছর পরের এই ঘটনা ঘটছে। এফ প্লাস 10 ইকুয়ালস টু 3y প্লাস হবে 30। ওকে, 3 মাল্টিপ্লাই হয়ে গেল।
এটা আপাতত আমরা পেলাম, এটাকে আমরা রাখি। তারপরে দেখো কি বলেছে, ডিফারেন্স অফ এজ অফ দ্য টু সান 15 ইয়ার্স, মানে এল্ডার সান অ্যান্ড ইয়াঙ্গার সানের মধ্যে যে এজ ডিফারেন্স সেটা হচ্ছে 15 ইয়ার্স। ওকে, তাহলে ফাদারের এজ কত হচ্ছে এটা বের করতে হবে। কি করবে, এখানে যে 15 ইয়ার্স ডিফারেন্স বলেছে, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো ই মাইনাস ওয়াই, ঠিক আছে, মানে এল্ডার সানের যে এজ তার থেকে যদি আমরা মাইনাস করি ইয়াঙ্গার সান, তাহলে কত পাবো 15। এটা বুঝতে পেরেছো, ডিফারেন্স যেহেতু এজের 15 রয়েছে, তাহলে এখানে আমরা ই সমান সমান কি বলতে পারবো, 15 প্লাস ওয়াই বলতে পারবো। তাহলে এখানে যে কন্ডিশন নাম্বার 1 আছে, ওকে, এফ ইকুয়ালস টু 2e, এফ ইকুয়ালস টু 2e, এখানে যদি আমরা ই এর ভ্যালু বসাই মনে করো, তাহলে ফাদারের এজটা কি দাঁড়াবে, 2 ইন্টু 15 প্লাস ওয়াই। ওকে, এরপর এটা হয়ে যাবে এফ ইকুয়ালস টু 30 প্লাস ওয়াই, 30 প্লাস 2y। ওকে, 30 প্লাস 2y, এখানে দেখো এই 30 প্লাস 2y এটা আমরা এই কন্ডিশনে বসাবো, ঠিক আছে। তাহলে 30 প্লাস 2y ইকুয়ালস টু 3y রয়েছে প্লাস 30 আছে। ওকে, আচ্ছা, আর এখানে প্লাস 10 ছিল। ওকে, তাহলে এটা টোটাল হয়ে যাবে 40, আর এই পাশের 30 এদিকে মাইনাস হয়ে আসবে, তাহলে এদিকে পড়ে থাকবে 3y মাইনাস 2y, মানে এটা জাস্ট y হবে। ওকে, y এর ভ্যালু দেখো পেলে 10, y এর ভ্যালু কত পেলে 10, y হচ্ছে কি ইয়াঙ্গার সান। ওকে, ইয়াঙ্গার সানের এটা হচ্ছে, তাহলে এখানে আমরা ইয়াঙ্গার সানের যদি 10 হয়, তাহলে এল্ডার সানের কত হবে, এল্ডার সানের হবে 25, কারণ এজ ডিফারেন্স কত রয়েছে, এজ ডিফারেন্স দুজনের রয়েছে 15, তাহলে কত হবে 25 হবে। ক্লিয়ার, এল্ডার সানের কত হলো 25, আর ফাদারের হচ্ছে এল্ডার সানের থেকে 2 টাইম, তার মানে ফাদারের হয়ে যাবে 25 ইন্টু 2, 25 ইন্টু 2, তার মানে 50। ওকে, 50 বছর হচ্ছে ফাদারের এজ। ক্লিয়ার, বোঝা গেছে, আশা করছি বুঝতে পেরেছো। ওকে, দেখো নেক্সট প্রশ্নে এলাম, কোয়েশ্চেন নাম্বার 3। কি বলা আছে, দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার ইফ ইট ক্যান ট্রাভেল 26 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 14 কিলোমিটার আপ স্ট্রিম ইন দ্য সেম টাইম। একই সময়ে যদি ডাউন স্ট্রিমে যায় 26 কিলোমিটার অ্যান্ড 14 কিলোমিটার আপ স্ট্রিমে যায়, তাহলে সেই ক্ষেত্রে স্পিড অফ দ্য স্ট্রিম বের করতে হবে, স্ট্রিমের স্পিড কি ছিল। ওকে, দেখো কিভাবে সলভ করবে। তো দেখো স্ট্রিমের স্পিড সমান সমান কি হয়, স্ট্রিমের স্পিড, ওকে, বা কারেন্ট, মানে যেটা প্রবাহমান জলধারা তার স্পিড কিভাবে বেরোয়, এটা হবে ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2 করতে হয়, তবে গিয়ে এটা বেরোবে। ক্লিয়ার, একই রকম 4টে ফর্মুলা থাকে, সেই 4টে ফর্মুলার থ্রু থেকে কিন্তু তোমরা পুরো কোয়েশ্চেন সলভ করতে পারবে বোর্ড এন্ড স্ট্রিম। ওকে, এখন দেখো যেমন স্ট্রিমের স্পিড পেলে, সেরকম স্টিল ওয়াটার মানে কি স্থির জলে যে স্পিড হবে, ঠিক আছে, সেটা কিভাবে পাওয়া যায়, স্টিল ওয়াটারের স্পিড এটা হয় ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2 করে দিতে হবে। ওকে, তখন স্টিল ওয়াটারের স্পিড পাওয়া যায়। এবার আপ স্ট্রিম স্পিড কিভাবে পাওয়া যায়, আপ স্ট্রিম স্পিড পাওয়া যাচ্ছে, ধরো স্টিল ওয়াটারে যে দূরত্ব যেতে পারে এটা আমরা এক্স ধরছি, ঠিক আছে, আর স্ট্রিমের যা স্পিড থাকে এটা ওয়াই যদি ধরি আমরা, তখন এই ক্ষেত্রে হয়ে যাবে স্টিল ওয়াটারের স্পিড কে, ঠিক আছে, মাইনাস করে দিতে হবে স্ট্রিমের স্পিড, এটাই হচ্ছে আপ স্ট্রিমের স্পিড। ডাউন স্ট্রিমের স্পিড কি করে পাওয়া যায়, স্টিল ওয়াটারে যতটা স্পিডে যেতে পারে প্লাস যখন করবে স্ট্রিমের স্পিড, তখন সেটা ডাউন স্ট্রিমের স্পিড হবে। ওকে, কারণ প্রবাহমান জলধারায় ধরো এদিকে বইছে, ঠিক আছে, প্রবাহিত হচ্ছে জল, তো এই ক্ষেত্রে যদি বোট
সেল করে, ঠিক আছে, মানে বোট আর কি ধরা যাচ্ছে বা সুইমিং করছে কেউ, তো সেই ক্ষেত্রে কি হবে, কারেন্ট বা স্ট্রিমের কারেন্ট বা স্ট্রিমের যে গতিবেগটা থাকবে প্লাস এই বোট বা সুইমারের যে স্পিড সেটা যখন যোগ হয়ে যাবে তখন সেটা ডাউন স্ট্রিমের স্পিড হবে, ঠিক আছে, মানে জল যেদিকে বয় সেই দিকটাকেই ডাউন স্ট্রিমের স্পিড বলে, আর আপ স্ট্রিম হচ্ছে জল যেদিকে বয় তার বিপরীত দিকে, তখন সেটা হচ্ছে আপ স্ট্রিম। তো এই ক্ষেত্রে মাইনাস করতে হবে কারেন্টের স্পিড, ঠিক আছে, ব্যক্তির যা স্পিড মানে সুইমারের যা স্পিড বা বোটের যা স্পিড, আর সেটা যদি আমরা কারেন্টের স্পিড থেকে মাইনাস করি তখন কি পাওয়া যায়, আপ স্ট্রিম স্পিড, কারণ যে ব্যক্তি জলের প্রবাহমান জলের অপোজিটে যাবে, তো যতটা পরিমাণ যাবে কারেন্টের যে ফ্লোটা রয়েছে তার ততটা পেছন দিকে ঠেলবে, পেছন দিকে তার মানে ব্যাক করে দেবে, ঠিক আছে, তো এই মাইনাস হচ্ছে। তো এইভাবে দুটো চারটে ফর্মুলা রইল টোটাল, এগুলো দিয়ে কিন্তু পুরো বোর্ডের স্ট্রিম সলভ হয়, ক্লিয়ার। তো দেখো আমরা এখানে কিভাবে কোন জায়গায় কি ফর্মুলা কাজে লাগাবো, চারটে তো টোটাল ফর্মুলা বললাম। দেখো তাহলে কি করে সলভ করবে এই প্রশ্নটি। ওকে, কি বলেছে, একই সময়ে 26 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছে এবং 14 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছে একই সময়ে সেম টাইমে বলেছে, তার আমরা টাইম কত লাগছে, আমরা টাইম ধরে নিলাম এক্স, ওকে, এক্স আওয়ার। আপ স্ট্রিমে যাচ্ছে 20, আচ্ছা ডাউন স্ট্রিমে যাচ্ছে 26 কিলোমিটার ওই এক সময়ে এক্স আওয়ারে, ঠিক আছে, এবং যেটা আপ স্ট্রিমে যাচ্ছে 14 কিলোমিটার, 14 কিলোমিটার, ক্লিয়ার। তাহলে দেখো ডাউন স্ট্রিমের স্পিড কি করে বের করবে, এখানে তোমার ডিস্টেন্স জানা আছে এবং টাইম জানা আছে, তাহলে স্পিড কি হবে, ডিস্টেন্স বাই টাইম, ওকে, একই রকম আপ স্ট্রিমের ক্ষেত্রেও ডিস্টেন্স বাই টাইম, ওকে, দুটো স্পিড পেয়ে গেল, ওকে, এগুলো হচ্ছে স্পিড। স্পিড যদি জানা থাকে আপ স্ট্রিম এন্ড ডাউন স্ট্রিমের, তাহলে স্টিল ওয়াটারের দেখো স্পিড কত রয়েছে, কিভাবে বের করা হয়, স্টিল ওয়াটারের স্পিড কিভাবে বের করা হয়, ডাউন স্ট্রিম প্লাস হচ্ছে আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2 করলে পাওয়া যায়। তো এখানে প্রশ্নে দেওয়া রয়েছে 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্টিল ওয়াটারের কি স্পিড, তাহলে 10 স্টিল ওয়াটারের স্পিড ইকুয়ালস টু কি হবে, ডাউন স্ট্রিমের যা স্পিড রয়েছে প্লাস আপ স্ট্রিমের যা স্পিড রয়েছে, এটাকে জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে, ওকে। তাহলে এখানে এই 2 এখানে 10 এর সঙ্গে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 20, আর এদিকে পড়ে থাকছে এক্স, ওপরে থাকবে 26 প্লাস 14, ওকে, 20x ইকুয়ালস টু, এটা যোগ করো কত হচ্ছে 40, এক্স এর ভ্যালু আসছে 2 আওয়ার, এক্স এর ভ্যালু কত হচ্ছে 2 আওয়ার্স, ওকে, এক্স এর ভ্যালু হলো 2 আওয়ার্স, মানে টাইম আমরা পেলাম, ওকে। তাহলে স্ট্রিমের যখন স্পিড বের করবে তখনও কিন্তু ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিড চাই, ওকে, আর 2 দিয়ে যখন ডিভাইড করবে চলে আসবে স্ট্রিমের স্পিড। ডাউন স্ট্রিমের স্পিড কত ছিল, দেখো আমরা বের করেছি 26/x, তার মানে 26/x, এটা যখন আমরা x এর যে ভ্যালু এটা আমরা এখানে যদি রাখি তাহলে এটা কত আসবে, 2 দিয়ে যা ডিভাইড করে দেবো মানে 13 আসছে স্পিড 13 কিলোমিটার পার আওয়ার, আর এটা আসছে 7 কিলোমিটার পার আওয়ার, ওকে। তাহলে স্ট্রিমের স্পিড যখন বের করবে স্ট্রিমের স্পিড তখন সেটা কি হবে, ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড ডিভাইডেড বাই 2, ওকে, তাহলে কত হচ্ছে, মাইনাস করলে 8 আসছে, নিচে 2 রয়েছে, তার মানে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার 4 রয়েছে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে তার মানে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, এখানে কোড দেওয়া রয়েছে 617 এর মানে হচ্ছে সুইট এন্ড হট, 735 এর মানে হচ্ছে কফি ইজ সুইট, 623 এটা মিন্স দিয়ে রেখেছে টি ইজ হট, ওকে। তো এই অ্যাকর্ডিংলি বের করতে হবে কফি ইজ হট এর কোড কি হবে। তো দেখো কফি, আগে কফি তো বের করো, কফি কোথায় রয়েছে, এখানে রয়েছে, আর কি কোথাও আছে নেই, তার মানে কোড এখানেই থাকবে অনলি, ওকে। তাহলে এখানে যদি থাকে তাহলে বাকি কি কি কমন আছে, 7 কমন আছে, মানে 7 কোড হবে না কফির, ওকে। এখানে আর কি কমন আছে, 3 আছে কমন, মানে 3ও হবে না কফির কোড, তার মানে একটা আমরা পেলাম 5 হতে পারে, 5 হবে তার মানে, ওকে। ইজ এর কি হবে, ইজ রয়েছে
এখানে এবং এখানে, তার মানে এই দুই জায়গায় কমন রয়েছে, সেরকম কি আছে 3 আছে। ওকে, 3 3 এখানেও 3 আছে, 3 হলো। নেক্সট হচ্ছে হট, হট দেখো দু জায়গায় রয়েছে, তাহলে এখানে আর এখানে কমন থাকবে, কি রয়েছে 6, 6 কমন রয়েছে, তাহলে 6, 5 3 6 এর মধ্যে আসবে, 5 3 6 অপশন নাম্বার 3 রয়েছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কি বলেছে, এ ওম্যান ওয়ার্কস 100 মিটার টুয়ার্ডস নর্থ। ওকে, 100 মিটার নর্থে গিয়েছে, দেন she turns her left and walks 50 মিটার, লেফটে গেল 50 মিটার। ওকে, again turns left and walks 120 মিটার, তাহলে আবার যদি লেফটে যাই এই দিকটা হবে, তাহলে 100 এটা হলো। ওকে, এটা 100 হলো, আরো 21 একটু এক্সট্রা যাবে, ঠিক আছে 20, তাহলে টোটাল 120 হলো, এখানে রয়েছে এখন। ফাইনালি সি টার্নস আর রাইট, এরপর রাইট যাচ্ছে মানে এদিকে হবে, ঠিক আছে রাইটে যদি যাই এবং সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তাহলে রাইটে গেলে এটা 90 হয়ে যাবে, তো এটা বলেনি, ঠিক আছে কি বলেছে 45, তার মানে এটা হাফ হবে, এদিকে যাচ্ছে তার মানে, ক্লিয়ার। এখন বলেছে ইন হুইচ ডাইরেকশন ইজ ওমেন ওয়াকিং নাও, কোন ডাইরেকশনে যাচ্ছে, এদিকটা নর্থ, এদিকটা সাউথ হবে। ওকে, এদিকটা ইস্ট, এদিকটা হয়ে যাবে ওয়েস্ট, কিন্তু সে কি রয়েছে এই পজিশনে রয়েছে। ওকে, তার কোন দিকে হবে, সাউথ ওয়েস্টে রয়েছে, সাউথ ওয়েস্ট। ওকে, কোন ডিরেকশনে হাঁটছে না, সাউথ ওয়েস্ট ডিরেকশনে হাঁটছে, ক্লিয়ার। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বোঝা গেছে সব প্রশ্নগুলো। ইউজিসি নেট এবং ডাব্লিউবি শিটের পেপার 1 এর যদি ফাউন্ডেশন ব্যাচ চাও, তাহলে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো যারা প্রয়োজন মনে করছো। ওকে, একই রকম ডাব্লিউবি শিটের ডেডিকেটেড পেপার 1 এর ব্যাচ রয়েছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো। ওকে, গুগল মিটের থ্রু থেকে ক্লাস হবে প্রত্যেকটাতেই, এবং ম্যাথ ডিআই রিজনিং এর স্পেশাল মাস্টার ক্লাস রয়েছে, অনলি 2 ডেজ ক্লাস হবে, ওয়ান টাইম পেমেন্ট এটাতে রয়েছে। ওকে, আবার ডাব্লিউবিসিএট ইউজিসি নেটের জিওগ্রাফি ফাউন্ডেশন কোর্স রয়েছে, যদি অ্যাডমিশন নিতে চাও যারা জিওগ্রাফি পেপার 2 রয়েছে তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো, ব্যাচ জাস্ট শুরু হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো আবারও নেক্সট একটি ভিডিও নিয়ে আমরা আসবো, একই রকম সলিউশন করবো শিফট ওয়াইজ। ওকে, থ্যাংক ইউ।